বিপিএল এর অন্যতম সেরা একটা ইনিংস আমরা সবাই দেখে ফেললাম। যদি বলে ফেলি যে এর আগে এমন ইনিংস দেখা যায়নি, বিশেষ করে বাংলাদেশ কোনো ব্যাটারের কাছ থেকে, তাহলে হয়তো বা কোনো একটা ভুল হবে না। আপনারা সবাই দেখেছেন, বিপিএল যারা ফলো করেছেন, এর আগে এমন ইনিংস দেখা যায়নি। 43 বলে 81 রান, হয়তো বা এর থেকে বেশি স্ট্রাইক রেট রেখে অন্য কেউ ব্যাট করতে পারেন, ম্যাচ জেতাতেও পারেন। কিন্তু এমন জায়গা থেকে শামীম ব্যাটটা করেছেন, ম্যাচটাকে সামনে নিয়ে গেছেন, শেষ বল পর্যন্ত নিয়ে গেছেন। এটা এর আগে দেখা যায়নি। 43 রানে 5 উইকেট শেষ, জয়ের জন্য করতে হবে 175 রান। সেই সময় শামীম পাটোয়ারি যেভাবে ব্যাট করলেন, 43 বলে 81 করলেন, 3টা ছক্কা হাঁকালেন এবং 9টা 4 হাঁকালেন, এবং এমনভাবে আপনি বলতে পারবেন না যে ভাই শুধু লেগে খেলেছে, বলের কোয়ালিটি ভালো ছিল না। সেখানে ওমর জাই বল করেছেন, আমির বল করেছেন, খালেদ বল করেছেন, তাদের এগেনস্টে বিশাল বিশাল ছক্কা এবং যে 4 হাঁকিয়েছেন, ফাইন লেগ হোক, কাভার হোক, মিড উইকেট হোক, অফসাইড দিয়ে হোক, সব দিক দিয়েই খেলেছেন। কিন্তু শেষ বলটা আক্ষেপ থাকছে, সেই বলটাতে হিট করতে পারেননি। আমির দারুণ বল করেছেন এবং ম্যাচটা 6 রানে হেরে গেছে। যেখানে 2 ওভারে দরকার ছিল 45 রান, সেখানে এসেছে 38 রান এসেছে। কি দারুণ একটা ইনিংস, কি দারুণ একটা ইন্টেন্ট নিয়ে শামীম খেলে গেছে। এই জন্যই বলা হচ্ছে যে এই ইনিংসটা বাংলাদেশের প্রিমিয়ার লিগের ইতিহাসে অন্যতম একটা ইনিংস, বিশেষ করে বাংলাদেশি ব্যাটারদের ক্ষেত্রে। এখন বিষয়টা হচ্ছে, যখন ওমর জাই ব্যাটিংয়ে নামলো, যখন সিলেট ব্যাট করলো, 6 নম্বরে ওমর জাই ব্যাট করতে এসেছেন, রান ছিল 93 এবং হাতে বল ছিল মাত্র 36। ওই জায়গাতে মোমেন্টাম পেয়েছিল ঢাকা ক্যাপিটালস। কিন্তু ওমর জাই বুঝিয়ে দিয়েছেন 6 নম্বর ব্যাটার একজন অলরাউন্ডারের কাজটা কি, বুঝিয়ে দিয়েছেন যে বর্তমান যুগে জেট লেগ অথবা উইকেট কন্ডিশন বোঝা মানিয়ে নেওয়ার সুযোগ নেই, ওই সময়টা নেওয়া যাবে না। ওমর জাই 24 ঘন্টা আগে ঢাকা এসেছেন, 36 একেবারে 12টা ঘন্টাও রেস্ট করতে পারেননি, 9টা বা 10টার সময় রাতে নেমেছেন, এরপর মাঠে এসেছেন 12 বা 13 ঘন্টা পরেই। এসেই কি দারুণ একটা ইনিংস খেলেছেন। এই যে দেখতে পাচ্ছেন, রোদ নেই, কুয়াশা অনেক, উইকেট একটু ভেজা আছে, উইকেটটা কঠিন ব্যাটসম্যানদের জন্য, তারপরেও কি দারুণ ইনিংস খেলেছেন, বুঝিয়ে দিয়েছেন 6 নম্বর ব্যাটার এবং টি-20তে একজন অলরাউন্ডারের কাজটা কি। বল হাতেও দারুণ করেছেন, যদিও শেষ ওভারটা ভালো করতে পারেননি। অন্যদিকে শামীমও কিন্তু 6 নম্বরে ব্যাট করেছেন। এই যে 6 নম্বর পজিশনে ব্যাট করাটা কতটা ইম্পর্টেন্ট, মানে একটা ম্যাচ চেঞ্জ করার জন্য 5, 6 বা 7 এই জায়গায় ব্যাট করাটা কতটা ইম্পর্টেন্ট আমি এর আগেও বলেছি, সেটা কিন্তু বুঝিয়ে দিলেন শামীম পাটোয়ারি এবং ওমর জাই। এই ম্যাচটা একটা উদাহরণ হিসেবে থাকতে পারে। মানে যখন ন্যাশনাল টিম প্রিপারেশন নেয়, যখন বিপিএল এর প্রিপারেশন নেওয়া হয়, যে কোনো ক্ষেত্রে এই ম্যাচটা একটা এক্সাম্পল যে আমরা 6 নম্বর পজিশনে কি করতে পারি। দুজন কিন্তু বুঝিয়ে দিয়েছেন। 43 রানে 5 উইকেট নেই শামীমের, সাব্বিরের কেমিও একটা ইনিংস, এরপর একাই ক্যারি করা। সাইফুদ্দিন ব্যর্থ হয়েছেন, ওখানে তাসকিনকে নিয়ে 50 রানের পার্টনারশিপ, তাসকিন সেখানে 5 বলে 3 করেছেন। কি দারুণ একটা ইন্টেন্ট নিয়ে, কি দারুণ একটা ইম্প্যাক্ট দেখিয়েছেন শামীম। আর এই কারণে লিটন দাস বলেছিলেন শামীমকে চাই।